বাংলাদেশের মধ্যে যে পর্ন স্টার আছে এটা তাই জানতাম না, মানে আজকে দেখতেছি। ওগা বাবা হেতির মাইয়ারে পর্নোগ্রাফির বলে সহযোগিতা করতো, তাই চিন্তা করতেছে এটা কি আসলে বাবা নাকি এটা ফালক বাবা না টোকাই মুকাই আনছে বাবা। মানে জিগারে আমরা বাবা ডাকি আর ড্যাডি ডাকি, হ্যাঁ, তারপর মানে জান হরান দিয়ালাই এই বাবা কেমনে মাইয়ারে এই কাজটা করায়। আমি এই চিন্তা করতেছি, মানে মাইয়া যখন পর্নোগ্রাফির সময় ড্রেস খুলে জামা কাপড় খুলে বা একটা খুলিয়ালে আর কি, তো বাবা এগুলো চাই কেমনে? হ্যাঁ, এগুলো মানে চাই কেমনে? এটা কি এর বাবা? তুই কি এর বাবা আছে আর একটু কত? তুই আসলে ঠিক আছে কন্ট্রোলে আস নাকি মাইয়ার লগে করস? আর এরে মাইয়া সুমাইয়া তো যদি বেশি উড়ি যায় তুই বেগুন মারি দে। তুই কি শুরু করছো এগুলা? 3,000 4,000 5,000 বলি তো বলে মাইয়া সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে হোলার আঙ্গুরা আর বিশ্বাস টিশ্বাস করতে পারে না। আমরা যারা লয়া লাঙ্গরা বিশ্বাস করতে পারে তবু মতো মাইয়া গেল বলি। শুধু তাই না, তোর এক্স বয়ফ্রেন্ড তোর সহযোগিতা করতো, মানে যে এক্স তোরে খায় দায় চলি গেছে গা হেও সহযোগিতা করতে এটা লাগে। মানে এক্স সহযোগিতা করছে সমস্যা নাই, কিন্তু বাবা তুই যখন জামা কাপড় খুলস তোর বাবা কেন চাই এটা? নাকি তোর বাবা তোরে দেখিও মারা শুরু করে? ভাবতে অবাক লাগে এটা কেমন বাবা। আসলে সুমাইয়া এবং এই কন্টেন্ট ক্রিয়েটর দুইজনকে কত থেকে কত দেবে এটা একটু আপনারা কমেন্টে বলে যাবেন। যে এই যে মেয়ে কন্টেন্টটা বানাইছে আসলে বেগুন মারি দে, তারপর বাবাও করছে এমন কিছু বলছে। তো সব কিছু মিলে আর কি এর কন্টেন্ট আমার ওর ভিডিও দেখার চাইতে মানে এই যে এই মেয়েটাকে এই সমস্ত কথাগুলো বলছে, এই মেয়েটার নাম সুমাইয়া, এ নাকি মানে এই সমস্ত অশ্লীল ভিডিওগুলো বানায় এবং সে তার যে ওই যে ইনস্টাগ্রাম এবং কি বলে এই যে আর কি সোশ্যাল মিডিয়াতে সেগুলো বিক্রি করে। বিষয়টা বুঝতে পারছেন? মানে অ্যাড দেয় যে লাইফ টাইম 3500 টাকা বা এমন কিছু, তার এক একটা কন্টেন্ট সে বিক্রি করে। কন্টেন্ট বলতে বোঝেন তো সেগুলো আর কি। তো সব কিছু মিলে তার বাবা নাকি তাকে এই কাজে সাহায্য করতো, তার এক্স বয়ফ্রেন্ড তাকে এই কাজে সাহায্য করতো। সব কিছু মিলে মানে তার একটা পারিবারিকভাবে মনে করেন চালু করে দিয়েছিল বাংলাদেশে থেকে। কিন্তু বাংলাদেশে তো এই সমস্ত পর্নোগ্রাফি তৈরি করা নিষিদ্ধ, এটা আমরা সকলেই জানি। যে কারণে আর কি তাকে মানে বসুন্ধরা একটি ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে এবং তারপর মানে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসে। আমার একটা দুর্ভাগ্য আছে যে আমি এর ভিডিও এখনও দেখি নাই আর দেখতে চাইও না। কিন্তু যে কন্টেন্ট বানাইছে তার এই ভিডিও দেখার পর আমি ভাবতেছি ওই সুমাইয়ার চাইতে এইটা তো মনে হয় আরও বেশি মানে বেশি উপরের লেভেলের লোক, যতটুকু আমার মনে হয়। আপনারা কি বলেন একটু কমেন্টে বলে যাবেন। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিন, হ্যাঁ, লাইভটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।